আজ 11ই মে, মাতৃত্ব দিবস। মাদের কোনো আলাদা করে দিন হয় না, তবুও স্পেশাল ডে। মা এই শব্দটা যতটাই ছোট ততটাই দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, অনেক বেশি স্যাক্রিফাইস আর নিঃস্বার্থ ভালোবাসা। একমাত্র এই মানুষটি নিঃস্বার্থভাবে ভালোবাসে। মনে আছে মা, ছোটবেলায় যখন কষ্ট পেতাম তখন তোমার কোলে মাথা রাখলে সব কষ্ট দূর হয়ে যেত। এখন বড় হয়ে গেছি, অনেক কষ্ট বলি না মা, কারণ তুমি কষ্ট পাবে বলে। মা কি জিনিস আগে যতটা না বুঝেছিলাম তার চেয়ে অনেক বেশি বুঝেছি নিজে মা হয়ে। মা ছাড়া মা হওয়া খুব কষ্টকর। আমি যেদিন প্রথম কনসিভ করেছিলাম সেই খবরটা শুনেও আমার কষ্ট হচ্ছে দেখেও তোমার মন না চাইলেও তোমাকে যেতে হয়েছিল আমাকে ছেড়ে, কারণ তোমার ইমার্জেন্সি জরায়ু পেটে বাদ দেওয়ার কথা চলছিল। সেদিন তুমি খুব কষ্ট পেয়েছিলে। তারপর তোমার অপারেশন হলো। সত্য অপারেশন টেবিল থেকে তোমাকে জেনারেল ওয়ার্ডে দিয়েছে সবে। তখনও তুমি আমার কথাই ভেবেছো যে আমি কিভাবে বাচ্চা হওয়ার ব্যথা সহ্য করব। আমি ফোন করাতেই তুমি নিজের কথা না বলে আমি কেমন আছি জানতে চেয়েছো, আমি খেতে পারছি কিনা, আমি ডিউটি করতে পারছি কিনা। সে সময় এরমভাবে কেউ খোঁজ নেয়নি মা, তুমি ছাড়া। তারপর তোমার অপারেশনের 1 মাস পরে আমি গেছিলাম তোমার কাছে। সদ্য অপারেশন হওয়া পেটের এত বড় কাটা নিয়েও তুমি আমার যত্ন করে যেতে। সে সময় আমার খুব খারাপ লাগতো, আমি কিছু করতে পারতাম না তোমার জন্য। তোমাকে বারণ করলেও তুমি শুনতে না, তোমার অনেক মনের জোর মা। সেখান থেকে আমিও শিখেছি মা, মনের জোর রাখতে, ধৈর্য ধরতে। তারপর মাম্মাম যখন আমার কোলে এলো তখন তুমি একা হাতে সব সামলেছো। আমার সি-সেকশন হয়েছিল, আমি মাম্মামকে তুলতেও পারতাম না। তুমি 24 ঘন্টা আমার চোখের সামনে থাকতে। তখন তুমি ছাড়া আমার পাশে কেউ ছিল না মা। মাম্মাম সারা রাত জাগতো, আমি পারতাম না। তখন তুমি বলতে তুই ঘুমো, আমি ওকে রাখছি। তুমি ওকে সারা রাত রাখতে। তারপর জানুয়ারির 31 তারিখ বাবার রিটায়ারমেন্ট। এই ক্রাইসিস সিচুয়েশনে যে সময় বাবার তোমাকে সবচেয়ে বেশি দরকার, সেসবের পরোয়া না করে মনে কষ্ট চেপে রেখে তুমি আমার কাছে থেকে গেছো, আমাকে আর তোমার আদরের নাতনিকে ভালো রাখবে বলে। যতদিন আমি বেঁচে থাকবো মা, তোমাকে ভালো রাখার চেষ্টা করব। মাতৃত্ব দিবসে জানাই সকল মায়েদের প্রণাম, ভালোবাসা আর অনেক বেশি আদর।